ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় তীব্র সমালোচনা করেন জাতীয় পার্টির শীর্ষ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন দেশ টিভির সাথে। দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়নি, স্বৈর শাসনের দিকেই চলে গেছে। তা উনি রাজনৈতিক নেতা, উনি যদি কোনো কাজ করে থাকেন উনি দেশে থাকবেন, দেশের মানুষের কাছে জবাবদিহি করবেন। আমার কথা হলো আমি দেশের নেতা, দেশের মানুষের কাছে থেকেই আমি যদি কোনো অন্যায় করি আমি এখানেই বিচার নেব। নির্বিচারের লুণ্ঠন, অর্থ সম্পদের লুণ্ঠন করা হয়েছে এবং আইনগতভাবে থাকলে বৈধতা দেওয়া হয়েছে এবং এগুলো কোনো গোপনীয়তা করা হয়নি। নির্বিচারে দুর্নীতি এবং এগুলো দুর্নীতির মানে মাত্রাহীন দুর্নীতি। কিন্তু উনি যদি আইন পরিবর্তন করে দেন দুর্নীতি করার জন্য সেটা ওনার হাতে, উনি যদি সুযোগ করে দেন সেটা ওনার হাতে, সেটার দায়িত্ব তো ওনাকে নিতে হবে। আইনাগরটা তো অ্যানাদার ডাইমেনশন, যে লোকটাকে নিয়ে এসে আটক করা, টর্চার করা হচ্ছে, এটা তো আমি এখনও বুঝতে পারলাম না। মানে এটা একটা বিভৎস ঘটনা। বাংলাদেশে কেন, আমার মনে পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা আছে বলে আমার জানা নেই। এটা সরকার প্রধান তাদের অনুমতি ছাড়া তো এটা হতে পারে না। তবে সরকার প্রধান এগুলোর কোনো দায়িত্ব এড়াতে পারেন না। বলেন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির দায়ে বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনাকে। নির্বিচারে যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে, অলমোস্ট নির্বিচারে এই জন্য বলছি, আমি আগেও বলেছিলাম, হেলিকপ্টার থেকে দেখে অথবা বাড়ির ছাদ থেকে দেখে শত শত মানুষের মধ্যে আপনি কিছু মানুষকে গুলি করে মারলেন, রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে লোকজন হেঁটে যাচ্ছে হঠাৎ করে গুলি করলেন, এরকম ঘটনা ঘটেছে। এগুলো তো নির্বিচার হত্যা, এগুলো তো বিচার হতেই হবে। কেননা আমি মনে করি যে কোনো মানুষকে তো এই অধিকার কেউ দেয়নি। এত বড় ঘটনা ঘটে গেছে, উনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, ওনার হাতে দিয়ে এত ঘটনা হয়েছে, কাজে বিচার তো করতেই হবে। বিচার অর্থ ন্যায় বিচার, ওনাকে আনতে হবে। পৃথিবীর ইতিহাসে কেউ তো বিচারের ঊর্ধ্বে নন। হ্যাঁ, আমি শেখ হাসিনার কথা বলছি, অফকোর্স ওনাকে ফিরিয়ে আনা উচিত। ওনার অ্যাকচুয়ালি বিচারের সম্মুখীন হওয়া ওনার জন্য দরকার ছিল। শেখ হাসিনা তো এটার দায়িত্ব এড়াতে পারে না। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, একটানা 16 বছর ধরে আওয়ামী লীগের প্রতি ভারত সরকারের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই বাংলাদেশের। আমাদের সঙ্গে ভারতের জনগণের কোনো শত্রুতামি নেই, ভারতের সঙ্গে আমাদের শত্রুতামি নেই। আমাদের শত্রুতা হলো ভারতের বর্তমান সরকারি ব্যবস্থা, যারা অকুণ্ঠভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, জনগণের কথা চিন্তা করেনি, বা জনগণ যে আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত হচ্ছে সেটার বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি। এটাই জনগণের ক্ষোভ বর্তমান ভারতীয় সরকারের বিষয়। আমরা বন্ধুত্ব চাই, আমরা আমার ভারতকে বন্ধু চাই, প্রভু হিসেবে চাই না। এই মুহূর্তে নির্বাচনী একমাত্র সমাধান নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা উচিত বলে মনে করেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও সমর্থন জানান জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। সাধারণভাবে জনগণের মধ্যে যে ঘৃণা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সংগঠনের প্রতি, এদের যে অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ সিম্বলের সামনে নির্বাচনে আসতে পারবে কিনা এটা নিয়ে আমি একটু সন্দিহান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।